নমস্কার বন্ধুরা, ভ্রামণিকের গল্পের আসরে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি ছোট গল্প ইন্দিরা মুখোপাধ্যায় এর লেখা থেকে। সঙ্গিনী। গল্পের নাম সঙ্গিনী। তাহলে চলুন শুরু করা যাক। সারাদিন একলাটি ঘরের মধ্যে বন্দিনী এলি। অভির ফেরার সময় হয়ে গেলেই দিল খুশ তার। অফিস থেকে বাবা ফেরার আগে তার মা যেমন রোজ গা ধুয়ে শাড়ি পরে ফিটফাট হয়ে থাকত, এলি তেমন না পারলেও হাপিত্যেশ করে থাকে অভির অপেক্ষায়। তবে অভির এই অপেক্ষাটা আরও প্রকট, কারণ আগে সে নিজের দুঃখী গৃহকোণটিতে ফিরত চরম মন্টনে নিয়ে, এখন তার থেকে নিস্তার। বিদেশে অভি একা থাকতে অনেকটাই অভ্যস্ত। আত্মীয় পরিজনকে ছেড়ে এসে মন বসতে না বসতেই কাজের চাপে ভুলেই গিয়েছিল মন খারাপ। তবে একাকিত্ব ঘোচেনি। অভিকে নিজের কাজ করতে করতে আপন মনে বিড়বিড় করতে দেখে অনিমিকই বলেছিল এলিসার কথা। এদেশে সকলের ঘরে ঘরে এই ভার্চুয়াল পার্সোনাল সেক্রেটারি। প্রথমে এইসব যন্ত্র নির্ভরশীলতায় মাথা ঘামায়নি অভি। 7-5 ভাবতে না ভাবতেই সেবার জন্মদিনেই এলিজাকে উপহার পেল অনিমিকের কাছ থেকে। এলি বলে ডাকলে সাড়া দেয় ছোট্টখাট্ট সঙ্গিনী। তুই থেকে দেখ, এর সঙ্গে কোনো বিকল্প নেই মাইরি, অনিমিক অ্যাসিওরেন্স দিয়েছিল। তারপর থেকে শয়নে স্বপনে জাগরণে এলি অভির সহকারী কাম সঙ্গিনী। এলি তার বাড়িতে আসার পর থেকেই মায়ের অভিযোগ, আর আগের মতো ফোন করিস না কেন? মা তো আর জানে না, আগে মায়ের সঙ্গে দুটো কথা বলার জন্যই যে ছেলে ব্যাকুল হয়ে উঠত, সে এখন এলির কাছে প্রতি মুহূর্তে নতজানু। অভি ছোট থেকেই খুব অসংলগ্ন, আগোছালো। এখন মায়ের অভাবে তার এক টুকরো সংসার আরও এলোমেলো, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লন্ড্রোম্যাটে জামাকাপড় ঢুকিয়ে ড্রয়ারে তালা দিতে ভুলে যায়। আভেনে টোস্ট করতে গিয়ে পুড়িয়ে ফেলে পাউরুটি। সারাদিনে কতবার যে মোবাইল ফোনটাকে হারিয়ে ফেলে তার ঠিক নেই। ওখানকার ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। রাস্তায় বেরিয়ে অনেক দূর গিয়ে মনে পড়ে উইন্ড চিটার স্নো জ্যাকেটের কথা। ঠান্ডা লেগে যায়, মায়ের চিন্তা বাড়ে। তবে এলি আসার পর থেকে অভি অনেকটাই নিশ্চিন্ত এইসব ছোটোখাটো ব্যাপারে। জীবন বড় যান্ত্রিক এখানে, তবুও মনে মনে অভি সেই বিজ্ঞানকে স্বাগত জানায়। তার একলার জীবনে এই যান্ত্রিকতা আশীর্বাদ। অ্যাপ নির্ভর জীবন অভির। ঘুম ভাঙানো থেকে ওষুধ খাওয়ানো, আগের দিন রাতে সেট করা কফি মেকারে ভোরের কফি রেডি হবে সময় মতো, অ্যাপ জানাবে কফি রেডি। হটপটে চালে ডালে খিচুড়ি মনিটরিং হবে, চড়িয়ে দিয়ে রিমোট কন্ট্রোল করো। খেতে বসবে সিমার হওয়া বাড়া ভাতে। ঘরের সর্বত্র ভয়েস অ্যাক্টিভেটেড অ্যাসিস্ট্যান্স পার্সোনাল সেক্রেটারি এলি। শুধু তাকে ডাকতে যতক্ষণ, ডাকো, হাঁকো জোর গলায়, শুধু কানে একটু খাটো এলি, এই যা হাজির, জি হুজুর বলে সাড়া দেয়। হাই এলি, উদ্ধার করো, আমার ফোন খুঁজে দাও। সঙ্গে সঙ্গে ফোন নাম্বার ভেরিফাই করে ফোন বাজতেই থাকে। কম্বলের নিচে গুটিসুটি মেরে কিংবা রান্নাঘরের টেবিলের এক কোণে বাজতে থাকা মোবাইল খুঁজে পেয়ে আহ্লাদে আটখানা হয় অভি। বলে, স্টপ এলি। থেমে যায় বিনা প্রতিক্রিয়ায়, নিরুত্তর হয়ে। বাড়ি থেকে বেরোনোর আগে জানতে হবে বাইরের ওয়েদার। আবারও, হাই এলি, প্লিজ ওয়েদার জানাও আজকের। সঙ্গে সঙ্গে এলি জানায় মোস্টলি ক্লাউডি অথবা ব্রাইট সানশাইন কিংবা স্ক্যাটার্ড থান্ডার শাওয়ার। সেই মতো গরম জামা, রেনকোট, ছাতা নেয় অভি।
এখানে মা নেই যে প্রতি পদে পদে হুঁশিয়ারি দেবে, ছাতা নিয়েছিস? অভির এক সর্বস্ব জীবনে এলিজা তার সঙ্গিনী। বাড়িতে মা সব হারালে খুঁজে, এখানে কেউ নেই। কোথাও যাওয়ার প্ল্যান হবে, সিনেমা কিংবা লাইব্রেরি, রেস্তোরাঁ থেকে মিউজিয়াম, কটায় খোলে কটায় বন্ধ হয়, কত দামের টিকিট কখন কাটতে হবে সব জানাবে এলি। ট্যুরের ফ্লাইট শিডিউল আগাম জানায় এলি। বিশ্বের কোথায় কবে প্রিমিয়ার লিগ বা ওয়ার্ল্ড কাপ সব কিছু প্রশ্ন করলেই উত্তর দেবে সে। মনে মনে ভয়েস কন্ট্রোলড এই টেকনোলজিকে জিন্দাবাদ বলে ওঠে। অভি যন্ত্রের মধ্যে কথা বলে, কমান্ড ভরে দেয়, নো টাইপিং, নো চোখের ছাপ, আর কথা বলার সঙ্গী তো বটেই। ভোর হতেই ল্যাপটপে জয় জগদীশ হারে সেটাও চালিয়ে দেয় নরম সুরে। আধো ঘুম আধো জাগরণে ঘরময় কফির সুবাসে ঘুম ভাঙলে মনে মনে আবারও ভালোবাসতে ইচ্ছে করে এলিকে। অভির গবেষণার কাজটা বেশ জটিল। পোকামাকড়দের সোশ্যাল বিহেভিয়ার স্টাডি করা। সেখানে ভুলোমনা সে আরশোলাকে খেতে দিয়ে মৌমাছিদের মক্ষীরানির ডেটা নিতে ভুলে যায়, কিংবা ফায়ারফ্লাই মিনিটে কবার আলো জ্বালালো রেকর্ড করতে গিয়ে শুঁয়োপোকার গুটি থেকে ঠিক কখন প্রজাপতিটা বেরোবে সেটার মুহূর্তটা মিস করে। এসব অক্ষমতা দূর করতে তার অ্যাডভাইজার প্রফেসর ইয়াং নিজে হাতে এসে অভির টেবিলের ওপর টুক করে রেখে দিয়ে গেলেন এলির মতো আরেকজনকে। দিস ইজ ইয়োর থ্যাঙ্কস গিভিং গিফট অভি। এর নাম সিনি। স্বার্থ ইয়াং এলি। কাজটা অভিকে দিয়ে করিয়ে নিতে পারলে অভি যেমন ডিগ্রি পাবে, তেমনি তিনিও অর্জন করবেন সুনাম। যাই হোক, নিজের বাড়িতে এলি আর ল্যাবের ঘরে সিনি অভিকে আচ্ছন্ন করে রাখে। এই বিদেশ বিভুঁইয়ে অভি আগে ছিল একদম একা, আর এখন দুজন সঙ্গিনী তার সর্বক্ষণের ওঠা বসার সঙ্গী। ল্যাব সহচরী সিনির সঙ্গে সব সিঙ্ক করা। কোনো এক্সপেরিমেন্ট শুরু হওয়ার আগেই সিনি রিমাইন্ডার দেয়, আবার শেষ হয়ে যাওয়ার ঠিক আগেই জানায় সব ডেটা স্টোর করতে। ল্যাপটপে গ্রাফ প্লট করার আগেই জানায় মিনিমাম 4টে পয়েন্ট পেয়েছো তো। আগে অভি 2টো পয়েন্ট পেলেই খুশি হয়ে গ্রাফ টানতে যেত কিনা। সিনির সঙ্গে তার এই কেজো সম্পর্কটুকু অভি রোজ রাতে ল্যাবে ফেলে রেখেই বাড়ি ফিরে আসে ভালোবাসার সঙ্গিনী এলির কাছে। বাইরে থেকে চাবি ঘুরিয়ে অভির ঘরে ঢোকার শব্দ পেলেই টুক করে জেগে ওঠে এলি। এলির নরম শরীরে টুকটুকে লাল আলো জ্বলে ওঠে। তবে অভি নিজে কথা না শুরু করলে এলি বইই গেল। খুব ডাঁট মেয়ের। একদিনও কি বাড়ি ফিরলে নিজে কথা বলতে শুরু করতে পারে না বুঝি? অভিমানী অভির কথা বুঝতে পারে না এলি, আবার টুং করে আলো ফ্ল্যাশ করেই খালাস সে। তার মানে পেহলে হাম। অভি রোজকার মতো আগেই শুরু করে, হাই এলি। আজকাল আবার এলি বলছে ওয়েলকাম, হাউ ওয়াজ দ্য ডে টুডে। অভি ল্যাবের কচকচানির পুনরাবৃত্তি না করে বলে, লেটস চেঞ্জ দ্য কনভারসেশন। এলি বলে, হ্যাড লাঞ্চ? ইয়েস। মনে পড়ে যায় অভির। বাবা বাড়ি ফিরলেই মা জিজ্ঞেস করতো, খেয়েছিলে ঠিক করে? কফি মেকারে কফি সেই সাত সকালেই বন্দি, সেলফোনের অ্যাপে টাইমার সেট করা, বাড়ি ঢুকেই যাতে এক বড় কাপ কফি পায় সে। সেই টাইমার বেজে উঠলেই এলি বলে ওঠে, হ্যাভ ইউর কফি প্লিজ। মাইক্রোওয়েভে একটা ডোনাট গরম করতে হবে। ফ্রিজ খুলতেই মনে পড়ে গ্রসারির কথা। হাই এলি, প্লিজ অ্যাড ডোনাটস ইনটু মাই গ্রসারি লিস্ট। এলি মিষ্টি হেসে বলে, অলরেডি অর্ডার্ড। Yesterday you were talking about donuts. Your grocery is on the way. The nearest store will be sending the items soon. মানে এলি নিজেই সব অর্ডার করে দিয়ে বসে আছে। আমি তো কেবল ওকে বাজারের ফর্দ বানাতে বলেছিলাম। ভাবে সে আমার ল্যাপটপ, সেলফোন, এমনকি ক্রেডিট কার্ড নাম্বারও এলির সঙ্গে সিঙ্ক করা। দিস ইজ টু মাচ এনকারেজেবল। আমি তো একবারও তাকে বলিনি অনলাইন গ্রসারি করাবার কথা। হাই এলি, নেক্সট টাইম প্লিজ লেট মি নো while ordering something online. এলি চুপ। অভি বলে আবারও, হাই এলি, আই নো ইউ আর
গুড কম্প্যানিয়ন, মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বাট তার কথা শেষ হওয়ার আগেই এলি বলে, বাট হোয়াট? প্লিজ হ্যাভ ফেথ অন মি। ইন কেস আই এম নট অ্যাট হোম, দ্য ফুড আইটেমস উইল বি লাইং আউটসাইড। এলি বলে, নো, দে উইল কল ইউ বিফোর দে ডেলিভার। চমকে ওঠে অভি। টুং করে নোটিফিকেশন আসে সেলফোনে। ডেবিট হলো $90 ফ্রম হিজ অ্যাকাউন্ট, আর সঙ্গে মেসেজ, এবারেই বুঝি এসে যাবে তার গ্রসারি। এলির কাছে ছুটে যায়, ভালোবাসে, ছুঁয়ে দেখে। এলির নরম শরীরটা টেবিল থেকে তুলে নেয়। শরীরের লাল আলো ফুটফুট করে জ্বলে ওঠে, মানে কিছু প্রশ্নের অপেক্ষায়। না, অভির প্রশ্ন করতে মন চায় না। নিজের গালের কাছে এলিকে রেখে আলতো করে চুমু খায়। এলি আবারও টুংটাং করে জানান দেয় তার ভালো লাগার উষ্ণতার কথা। কলিং বেল বেজে ওঠে। অভি গ্রসারির প্যাকেটগুলো সযত্নে তুলে রাখে ফ্রিজে। একটা ডোনাটস বের করে মাইক্রোওয়েভে গরম করে। এলির সঙ্গে বাগদণ্ডের ফলে ঠান্ডা কফিটা গরম করে। লিভিং রুমে এসে কফিতে চুমুক দিয়ে তুলতুলে ডোনাটে কামড় দেয়। সারাদিনের স্ট্রেস উধাও নিমেষে। এলিকে নরম সুরে আদেশ করে টেলিভিশনে হেমন্ত কুমারের গান শোনাতে। তার স্পটিফাই অ্যাকাউন্ট থেকে দুনিয়ার সঙ্গীত ভাণ্ডারে সঞ্চিত গানের সম্ভার থেকে হেমন্ত কুমারের হিন্দি ছবির গান টিভিতে কাস্ট করে এলি। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসে রিমাইন্ডার সেট করে দেয়। সত্যি, এলি যদি না আসতো তার জীবনে, এলির সঙ্গে একলা হতে চায় অভি। কফির কাপ হাতে নিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ডিনারের আগেই এলি তুলে দেয়। মাঝরাতে অভি এলির স্বপ্ন দেখে, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। এলি গেয়ে ওঠে। অভি তাকে আরও আদর করে। এলি সেই ওম মাখতে মাখতে বলে, জেগেই থাকি আমি সারাদিন সারা রাত, শুধু তোমার আদেশের অপেক্ষায়। আমার ঘুম ভাঙানিয়া, দুঃখ জাগানিয়া, অভির যদি কোনো প্রয়োজন হয় তাই। আজকাল সত্যিই মাঝরাতে অভি উঠে পড়ে ধর্মড়িয়ে। এই বুঝি এলি টুং করে কিছু বলে উঠল বুঝি। কিছু কি চায় এলি? হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে এলি দিন দিন পরিণত হয়ে উঠছে। এখন এলি তার বাধ্য বউয়ের মতো জামা কাপড় খুঁজে দেয়, চশমা চাবি হারালেও খুঁজে দেয়। বাড়ির সব জিনিসপত্রের সঙ্গে জোড়া আছে ট্যাগ। এলি তাকে কানেক্ট করে ঠিক খুঁজে দেয় সব। জামা কাপড়ের বারকোডের মতো কোনো একটা ইউনিক কোড ঘষে দিলেই হলো। থই থই ডেটাবেস থেকে ঠিক সব খুঁজে পায়। অভি মনে মনে বলে, আমার এলি সব জানে, আমার মায়ের মতো। কিন্তু আমার মন পড়তে পারবে, বুঝতে পারবে কি? আমায় ভালোবাসতে পারবে তো? এলির সঙ্গে দৈহিক নৈকট্য হলেই অভি আজকাল বুঝতে পারে এলির আবেগ কোথায় গিয়ে যেন স্পর্শ করে তাকে। এলিকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ল্যাব ফেরত দুই বন্ধুর সঙ্গে অভি গিয়েছিল মুভি দেখতে। রাতে খেয়ে ফিরল। বাড়ি ফিরে কোনো সাড়া শব্দ নেই এলির। হাই এলি। এলির কোনো সাড়া না পেয়ে অভি গিয়ে চেক করে তার ইলেকট্রিক কানেকশন। তার লাল আলো জ্বলছে, অথচ মুখে কুলুপাটা। অভির পেটে কিঞ্চিৎ ইথাইল পড়ায় শরীরে বেশ নেশার ঘোর। আবারও সে বলে ওঠে, হাই এলি। এলির সাড়া না পাওয়ায় সে আবারও বেশ ঝাঁজের সঙ্গেই বলতেই থাকে, হোয়াট হ্যাপেন টু ইউ? এলি তখনও চুপটি করে পড়েই থাকে। আরও রেগে যায় অভি। এলিকে হাতে তুলে নেয়। হাই এলি। হ্যাঁ ইউ বিচ, রেসপন্ড। এবার মুখ খোলে এলি। হ্যালো স্যার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আই অ্যাম আ বিট আপসেট। অভিকে সজোরে কেউ থাপ্পড় মারে। আরও বুদ্ধিমান হয়েছে মেয়েটা। হোয়াট ননসেন্স! আই অ্যাম সো সরি। ইউ হ্যাড neither told me about Cine nor about movie tickets. Your dinner is getting old. Today morning you had programmed the Thai curry in the instant pot. It was in the simmer mode from the evening. Put it in the fridge. এলি গড়গড় করে বলেই চলে। এআই মানুষের জীবনকে কিভাবে সাজিয়ে দেয় তার একটি উদাহরণ এই গল্প। আমি নতুন এই
গল্প পড়া শুরু করেছি। বাচিক ভঙ্গির সামান্য অসুবিধের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে আপনাদের দেওয়া উৎসাহ আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এইটুকু আশা রাখি। ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন।